পাক অধিকৃত কাশ্মীর যে ভারতের একটা ট্যাকটিক্যাল মুভমেন্ট সেইটাই আজ প্রমাণ করব। পাক অধিকৃত কাশ্মীর ফেরাতে আমরা কোনোভাবে যুদ্ধ বা সংঘর্ষের মধ্যে যাব না, এবং কোথাও কি পাক অধিকৃত কাশ্মীরে জেনজির আন্দোলন হয়ে যাবে বা জেনজি আন্দোলন। পাক অধিকৃত কাশ্মীরের যারা রয়েছে এই মুহূর্তে তাদের অধিকার বুঝিয়ে দেওয়া হোক, সেইটা ভারত যদি পেয়ে যায় সেক্ষেত্রে পাকিস্তান ভূগোল মুছে যাবে পাকিস্তানের। সিএন ডিজিটাল আপনাদের স্বাগত। আপনারা দেখছেন ইনসাইডে, আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য। পাক অধিকৃত কাশ্মীর, এই পাক অধিকৃত কাশ্মীর নিয়ে পাকিস্তান কি উচ্চ পর্যায়ের নোংরামো ভারতের সঙ্গে করেছে সেটা আমার কম বেশি সবারই জানা, কিন্তু এই পাক অধিকৃত কাশ্মীর এইবার উত্তাল, এবার ফুসছে। আমি এর আগের অনুষ্ঠানে আমি বলেছি যে পাক অধিকৃত কাশ্মীর এক্স্যাক্টলি কি হচ্ছে এবং তার পরিপ্রেক্ষিতে কি হতে পারে, কিন্তু আজ এই আলোচনায় আমি যেটা বলবো, পাক অধিকৃত কাশ্মীর যে ভারতের একটা ট্যাকটিক্যাল মুভমেন্ট সেইটাই আজ প্রমাণ করব। প্রাথমিকভাবে ভারত অর্থাৎ নরেন্দ্র মোদী, ভারতের প্রধানমন্ত্রী, এবং রাজনাথ সিং, যারা প্রত্যেকেই বিদেশ মন্ত্রকের একটা গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে বা প্রধানমন্ত্রী, তারা কিন্তু প্রত্যেকে একটা বিষয় গুরুত্বপূর্ণভাবে বলেছেন, বা প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও তিনি বলেছেন যে গুরুত্বপূর্ণভাবে তারা বলেছেন যে পাক অধিকৃত কাশ্মীর ফেরাতে আমরা কোনোভাবে যুদ্ধ বা সংঘর্ষের মধ্যে যাব না, এবং তার পাশাপাশি এইটাও রাজনাথ সিং বলেছেন যে তারা বা পাক অধিকৃত কাশ্মীর যেচে আমাদের সঙ্গে যোগ হতে চাইবে। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে ভারত কোথাও গিয়ে উস্কানি দিচ্ছে বা ভারত কোথাও গিয়ে মুভমেন্ট করছে, ট্যাকটিক্যাল মুভমেন্ট, এই প্রশ্ন উঠছিল, কারণ পাক অধিকৃত কাশ্মীর গত কয়েকদিন ধরেই ফুসছে বা উত্তপ্ত, এবং ঠিক এই জায়গায় দাঁড়িয়ে বিশেষজ্ঞদের প্রশ্ন উঠে আসছিল যে কোথাও কি পাক অধিকৃত কাশ্মীরে জেনজির আন্দোলন হয়ে যাবে বা জেনজি আন্দোলন। একদিকে বালুচিস্তান, অন্যদিকে পিওকে উত্তপ্ত হয়ে উঠছে, তারপর ভারত আবার পাল্টা জঙ্গিবাদ দমন করে দিয়েছে। আমি বলেছিলাম যে অর্থনৈতিক জায়গা পাকিস্তানের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত খারাপ অবস্থায় রয়েছে, ঠিক সেই জন্য আমেরিকার সহায়তারা বাঁচতে চাইছে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একটা বিষয় পরিষ্কার যে জঙ্গি দমন করার পর পাক অধিকৃত কাশ্মীর যে নিজেদের অর্থনৈতিক যে সমস্যায় তারা ভুগছে, এইটাই আন্দোলনে পরিষ্কার হয়ে গিয়েছে। বর্তমানে যে আন্দোলন পাক অধিকৃত কাশ্মীরে চলছে, যে সংঘর্ষ বা পাক অধিকৃত কাশ্মীরে যে পাক সেনাদের ধরে মারপিট করছে বা পাক সেনাদের ধরে উত্তমধ্যম ধোলাই দিচ্ছে, ঠিক এই জায়গায় একটা বিষয় স্পষ্ট হয়ে যাচ্ছে যে পাক অধিকৃত কাশ্মীর কিন্তু ভারতের কাশ্মীরের থেকে ইন্সপায়ার্ড। তার কারণ ভারতের কাশ্মীরের যে অর্থনৈতিক উন্নয়ন সেইটা কিন্তু কোনোভাবেই পাকিস্তান বা অন্য কোনো দেশ দমন করতে পারেনি। ঠিক এই জায়গায় পাক অধিকৃত কাশ্মীর বুঝতে পারছে যে ভারতের সঙ্গে যোগ হওয়া প্রয়োজন, এবং ইতিমধ্যে যে তথ্য আমি দিতে চাইব, ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি একটা গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। ইতিমধ্যেই তার বক্তব্য, পাকিস্তানে যে পরিস্থিতি হয়েছে, যেখানে ভয়ানকভাবে পাক সেনারা তারা পাক অধিকৃত কাশ্মীরের সাধারণ অধিকার খর্ব করার চেষ্টা করছে, মারধর করছে, অত্যাচার চালাচ্ছে, সেইটা ইমিডিয়েটলি বন্ধ করা হোক, এবং পাকিস্তানের পাক অধিকৃত কাশ্মীরের যারা রয়েছে এই মুহূর্তে তাদের অধিকার বুঝিয়ে দেওয়া হোক। ইতিমধ্যে রাষ্ট্রসংঘে সেই দাবি তোলা হয়েছে, এবং এই মুহূর্তে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র এই যে স্টেটমেন্টটা দিল, তাতে কিন্তু একেবারে চাঞ্চল্য সৃষ্টি হয়ে গিয়েছে। তার কারণ ভারত কিন্তু বুঝতে পারছে পাক অধিকৃত কাশ্মীরের এই যে আগুন, সেই আগুনে ঘি ঢাললেই এই আগুন আরো ছড়াবে, এবং তারাই চাইবে ভারতে যোগ হতে। সম্প্রতি আমি জানিয়ে রাখার চেষ্টা করব, সম্প্রতি কিন্তু পাক অধিকৃত কাশ্মীর বিভিন্ন জায়গায় পাক অধিকৃত কাশ্মীরের তারা আন্দোলন করেছে, আন্দোলন করে ভারতে যোগ হওয়ার জন্য ইতিমধ্যে তারা কিন্তু ভারতের পতাকা নিয়ে আন্দোলন করেছিল। ফলে সেই জায়গা থেকে পাক অধিকৃত কাশ্মীরের যে জঙ্গিবাদ, সেই জঙ্গিবাদ একমাত্র আর্থিক ঘাঁটি ছিল, সেইটা ভারত উড়িয়ে দিয়েছে। তাতে করে পাক অধিকৃত কাশ্মীরকে আর কোনোভাবে আটকে রাখা যাচ্ছে না। এই দুটো দ্বন্দ্ব, একদিকে পাক অধিকৃত কাশ্মীর এই মুহূর্তে ফুসছে, অন্যদিকে বালুচিস্তান, এই দুটো দ্বন্দ্বই কোথাও গিয়ে দুটো কাঁটা এই মুহূর্তে আসিম মুনির এবং শেহবাজ শরীফের গলায় বিঁধছে, এবং ঠিক সেই দুটো কাঁটাই ভারতের থেকে ইন্সপায়ার্ড নয় তো। বিশেষজ্ঞদের এমন প্রশ্ন উঠছে, তার কারণ স্বাভাবিক, এই দুটো প্রেক্ষাপটেই কিন্তু ভারত অত্যন্ত সুচারুভাবে অ্যাকশন নিয়েছে বা ট্যাকটিক্যাল মুভমেন্ট দেখিয়েছে। এবং এই জায়গায় সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, পাক অধিকৃত কাশ্মীর এইটা যদি এই মুহূর্তে গোটা পাকিস্তানের হাতছাড়া হয়ে যায় এবং সেইটা যদি ভারতের কাছে ফিরে আসে, আমি যেটা এর আগের অনুষ্ঠানেও বলেছি যে তাহলে কিন্তু কোনোভাবেই এই শেহবাজ শরীফ বা আসিম মুনির
তারা নিজেদের জায়গা আর ধরে রাখতে পারবে না। এবং ঠিক সেই জন্য পাকিস্তানের গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে। আমরা সবাই জানি এশিয়া কাপ থেকে শুরু করে অপারেশন সিঁদুর থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় পাকিস্তান কিভাবে পর্যুদস্ত হয়েছে, এবং ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে পাক অধিকৃত কাশ্মীর যদি এইবার ভারতের হাতে চলে আসে, এবং তাতে একটা বড় লস, শুধু ফেস লস নয়, আন্তর্জাতিক স্তরে সমস্যা রয়েছে, কিন্তু সেই সমস্যা কিন্তু কোনো বাধা হয়ে দাঁড়াবে না যদি সাধারণ মানুষ পাক অধিকৃত কাশ্মীর সেটা ভারতের হতে চায়। এবং এই পরিস্থিতিতে এইটা বিশেষজ্ঞরা মনে করছে যে পাকিস্তানের গদি টলমলে, এবং পাকিস্তানের এই পাক অধিকৃত কাশ্মীর, এই জেনজি আন্দোলন এবং ঠিক তারপরে জেনজি আন্দোলন যদি রূপ নেয়, সেইটা কিন্তু ভারতের ফরেই যাবে এবং ভারতের সঙ্গে তারা যোগ হতে চাইবে। এখন দেখার এই পাক অধিকৃত কাশ্মীরে এই আন্দোলন আরও স্ট্রংলি মুভমেন্ট নেয়, এবং যদি তা হয় সেক্ষেত্রে ইতিমধ্যে 12 জনের মৃত্যু হয়েছে, সেই মৃত্যুর শোক এক প্রকার বাংলাদেশ, অন্যদিকে নেপাল যদি পরিণত হয়ে যায়, সেক্ষেত্রে এই পাক অধিকৃত কাশ্মীর ভারতের তা অবধারিত। আমরা সবাই ইতিহাস জানি যে এই পাক অধিকৃত কাশ্মীর ভারতেরই, কিন্তু এই পাক অধিকৃত কাশ্মীর বর্তমানে পাকিস্তান দখল করে রেখেছে, এবং সেইটা ভারত যদি যায় সেক্ষেত্রে পাকিস্তান ভূগোল মুছে যাবে। পাকিস্তানের ভূগোলের ইতিহাস তা কিন্তু বদলে যাবে। আদৌ কি তা হয় সেদিকে নজর রয়েছে আমাদের। নজর রাখুন আপনারা সিএন ডিজিটালের পাতায়।